রংপুর উত্তরবঙ্গের এক শান্ত সবুজাভ শহর। তিস্তা নদীর স্রোত আর মাটির গন্ধে যার পরিচয় গড়ে উঠেছে। শহরে ঢুকলেই চোখে পড়ে শৃঙ্খলিত রাস্তা, গাছপালায় ঘেরা পাড়া মহল্লা আর মানুষজনের আপন আতিথেয়তা। ইতিহাসে যেতে চাইলে তাজহাট জমিদার বাড়ি এক অনন্য ঠিকানা। সাদা লাল পাথরের সে প্রাসাদ আর জাদুঘর, যেখানে মুগ্ধতা থেমে থাকে না। শিক্ষার পীঠস্থান কারমাইকেল কলেজের সবুজ মাঠ আর পুরনো স্থাপত্য রংপুরের পথিক আবহকে জানান দেয়। বিকেলে টাউন হলের আশপাশে সাংস্কৃতিক আসর, বই পড়া আর আড্ডায় জমে ওঠা শহরের তরুণ প্রাণ। রংপুরের স্বাদও আলাদা। কালাই রুটি, মাংস, ভর্তা আর মৌসুমে হাড়ি ভাঙা আমের মিষ্টি স্মৃতি থেকে যায় দীর্ঘদিন। উৎসবে ভেসে ওঠে লোকসংস্কৃতি, ঢোল, একতার আর গান। আর হাট বাজারের কোলাহলে ধরা পড়ে এখানকার জীবনযাপনের টান টান ছন্দ। সব মিলিয়ে রংপুর এক নরম আলোর শহর, যেখানে ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও মানুষের মমতায় একসাথে বোনা। যেই একবার আসে সেই শহরের সরল সৌন্দর্য ও আপন রূপে বারবার ফিরে আসতে চায়। রংপুর শহরের রাস্তাঘাট বললেই প্রথমেই ভেসে ওঠে শাপলা চত্বর ঘিরে ব্যস্ত চক্রাকার মোড়। এখান থেকেই শহরের মূল সড়কগুলোর ধারা ছড়িয়ে পড়েছে। প্রবেশদ্বারগুলো দিনভর পণ্যবাহী ট্রাক, আন্তজেলা বাস ও প্রাইভেট গাড়ি সড়ক। শহরের ভেতরে জাহাজ কোম্পানি মোড়, লালবাগ মোড়, পাবলিক লাইব্রেরি মোড়, এসব সংযোগস্থল থেকে চওড়া আর একটু সরু এমন নানান মাপের সড়ক গিয়ে মিশেছে কলেজপাড়া, মাহিগঞ্জ, ধাপ, বেতপট্টি, জুম্মাপাড়া বা মেডিকেল রোডের মতো এলাকায়। সকালে স্কুল কলেজের টাইমে সিটি কর্পোরেশনের বেশ কিছু রুটে রিক্সা, অটোরিক্সা মিশ্র চলাচল রাস্তাকে রঙিন করে তোলে। আবার বিকেলে বাণিজ্য কেন্দ্র, বেতপট্টি, জাহাজ কোম্পানি এলাকা যানজটের হটস্পট হয়ে ওঠে। ফুটপাতের পাশে ফল, সবজি, নাস্তার দোকান আর চা স্টলের সারি রাস্তাঘাটকে শুধু চলাচলের পথ রাখেনি, এগুলোই শহরের নিত্যদিনের তাল। শীতকালে কুয়াশা নামলে মহাসড়ক ও বাইপাস দৃশ্যমানতা কমে যায়, তাই ড্রাইভাররা ফগ লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে। বর্ষায় ড্রেনেজ ভালো যেসব সড়কে, যেমন কিছু অংশে মেডিকেল রোড বা কালেক্টরেট রোড, সেখানে পানি দ্রুত নামে। তবে কিছু পুরনো গলিতে হাঁটু সম জল দাঁড়িয়ে থাকা এখনও চ্যালেঞ্জ। তবু রংপুর শহরের রাস্তাঘাটের একটা বড় গুণ হলো এর মানবিক ছন্দ। রাত নামলে শহরের প্রান্তিক সড়কগুলো নিস্তব্ধ, আর মাঝ শহরের রাস্তা গাঢ় আলো আধারিতে চায়ের কাপে ছোট আড্ডার মতোই নিরাপদ ও আপন লাগে। নতুন করে ফুটপাত মেরামত, সিগন্যাল ও জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ আর ব্যস্ত মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা, এই কয়েকটা কাজ এগুলি রংপুরের রাস্তাঘাট আরও চলনসই ও এ শহর এমন এক শহর, যে শহরে দিন রাত হাজার হাজার তরুণ তরুণী তাদের স্বপ্ন বোনে ভবিষ্যতের জন্য। পারিবারিক চাপকে উপেক্ষা করেও নিজস্বতা বজায় রেখে এগিয়ে চলেছে এ শহরের হাজার হাজার তরুণ তরুণী। চোখে একটাই স্বপ্ন, ভবিষ্যতে ভালো কিছু করতে হবে। তাই এ শহরের প্রত্যেকটা অলি গলি মুখরিত হয় হাজার হাজার ছাত্রছাত্রীর পদচারণায়।
এই শহর এমন এক কর্মব্যস্ত শহর, যে শহর হাজার হাজার মানুষের কর্মসংস্থানের যোগান দিয়ে যাচ্ছে দিন রাত। গ্রামগঞ্জ থেকে কত মানুষ না আসে স্বপ্ন নিয়ে শহর। ব্যাটারি চালিত অটো রিকশার ড্রাইভারদের দেখলেই বোঝা যায় এই শহর তাদের জন্য কত কিছুই না দিয়ে যাচ্ছে। তাদের গাড়ির হর্ন আর বাহারি রকমের অটোরিকশার পদচারণায় যেন এই শহর এক রঙিন শহরে পরিণত হবে। উত্তরবঙ্গের এই শহর সত্যিই এক মায়ার শহর। গোধূলি লগ্নে এই শহরের রূপ এক ভিন্ন মাত্রা পায়। এই শহরের প্রতিটি অলিগলি যেন শিল্পীর রং তুলিতে আঁকা। কি নেই এ শহরে? বাহারি রকমের ফুল, বিচিত্র রকম খাবার দাবার, আর বিভিন্ন মানুষের পদচারণায় মুখরিত থাকে এই ছোট্ট রংপুর শহর। এই শহরে কত মানুষ যে আসে দিন রাত চিকিৎসা করাতে, তা মেডিকেল মোড়ে গেলেই বোঝা যায়। এই শহরে কত মানুষ আসে, কত বিচিত্র রকমের মানুষ, যাদের পদচারণায় মুখরিত হয় বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কারমাইকেল কলেজ, সুরভি উদ্যান, চিকলি ওয়াটার পার্ক এবং চিড়িয়াখানা। শাপলা চত্বরের কোলাহল এবং বিকেলের চায়ের পাশে চলা হালকা আড্ডা, এসব মিশে রংপুরকে করে তোলে প্রাণশালী ও মধুর। হেঁটে চলার পথগুলোতেই নামছে না ইতিহাস, গলিগুলোতেই জমে থাকে লোককথার স্বাদ। বর্ষার দিনে কুয়াশা ঢাকা রাস্তায় যেন পুরনো স্মৃতি ফিরে আসে। শীতের সকালে সূর্য ওঠার আলোর সঙ্গে এ শহর জাগে, আর রাতে মৃদু বাতাসে গাছের ছায়া গান গায়। রংপুরের মানুষে আছে সহজতা, এক কাপ চায়ে স্বাগত, একটি হাসিতেই বন্ধুত্ব গেঁথে যায় এই শহর। ছোট্ট শহরের নির্লিপ্ততা আর রাতভর শহরের সম্ভাবনা দুটোই এখানে মিশে আছে। রংপুর শুধু একটি জায়গা নয়, এটা অনুভবের একটি নরম ছোঁয়া, যেখানে একটি রাস্তা, বাড়ি এবং মানুষই আপন মনে হয়।
বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শান্ত এই নগরীর শান্ত রাস্তার দৃশ্যগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।